এই লেসনে আমি এক্সেল 2010 এ সংযুক্ত হওয়া একটি নতুন ফিচার স্পার্ক লাইন্স নিয়ে আলোচনা করব। এটি মূলত ইনসার্ট মেনুতে ক্লিক করলে আমরা এই সেগমেন্টে পাবো স্পার্ক লাইন্স নামে। এটি অনেকটা গ্রাফ বা চার্টের মতো, অর্থাৎ আমার ডাটাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করবে। এটি সম্পূর্ণ গ্রাফ না, এটি একটি মিনি গ্রাফ আমরা বলতে পারি। যদিও গ্রাফ বা চার্টের উপর আলাদা সেগমেন্ট রয়েছে এবং সেখানে আমি আমার মতো করে কাস্টমাইজ যে কোনো ধরনের রেখাচিত্র বা গ্রাফ আমি ক্রিয়েট করতে পারবো এবং এ বিষয়ে আমাদের আলাদা লেসন রয়েছে। তা আসুন আমি এখন আপনাদেরকে স্পার্ক লাইন্স সম্পর্কে ধারণা দিচ্ছি। তো এটি করার জন্য আমি একটি ডাটা রেখেছি। দেখুন শেয়ার মার্কেট, এটি একটি শেয়ার মার্কেটের সূচক। স্যাটারডেতে 10 ছিল, সানডে বেড়েছে, মানডেতে কমেছে, টুয়েসডেতে আবার অনেক বেড়েছে। তাহলে এইটির উপর যদি আমি করতে চাই তাহলে এই ডাটাটি সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করে আমরা স্পার্ক লাইন সেগমেন্টের উপরে যে লাইন রয়েছে এখানে ক্লিক করব। লাইন ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আমার সিলেকশনের রেঞ্জটুক সিলেক্ট হয়েছে। আমি জাস্ট এখানে লোকেশন দিয়ে দেবো যে কোথায় আমি সেই মিনি গ্রাফটি ইনসার্ট করতে চাই। ধরুন আমি এখানে ইনসার্ট করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক সেই সেলটি আমি এখানে কপি হয়ে যাবে। আমি জাস্ট ওকে দিব। তাহলে আমি লক্ষ্য করছি যে আমার ডেটার ধরন অনুযায়ী গ্রাফটি কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ স্যাটারডেতে 10 ছিল, আস্তে আস্তে বেড়েছে, এই রেখাটা উপর দিকে বেড়েছে। মানডেতে আবার কমেছে, নিচের দিকে রেখাটি আবার কমে গেছে। টুইসডেতে আবার বেড়েছে, সেটা আবার উপর দিকে গেছে। ঠিক একইভাবে আমি এটি সিলেক্ট করে আমি যদি আবার ইনসার্টে যাই এবং স্পার্ক লাইনের পরে যেটি হচ্ছে কলাম, এটিও একই ধরনের, তবে এটি একটু ডিফারেন্ট। এবং এটি সিলেক্ট করে আমি ধরুন এখানে ক্লিক করলাম এবং ওকে দিলাম। এটিও একটি মিনি গ্রাফ। তো এখানে যে বিষয়টি দাঁড়ালো যে এটি স্তম্ভ রেখা আকারে এটি শো করছে। অর্থাৎ স্যাটারডেতে কম ছিল, সানডেতে বেড়েছে, মানডেতে কমেছে বা টুইসডেতে বেড়েছে। তো এভাবে আমরা স্পার্ক লাইনের মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল বা অফিসিয়াল যে ইনফরমেশন আছে, ডাটা আছে, সেগুলো আমরা ইনস্ট্যান্টস কোনো গ্রাফিক্যাল প্রেজেন্ট করতে পারি। অনেক সময় মনে হতে পারে যে এটি আমরা যদিও গ্রাফ আকারে করতে পারি, কিন্তু গ্রাফ আকারে আমার অনেক জায়গা নিতে পারে। এই কারণে অনেক সময় মনে হতে পারে যে আমার অল্প স্পেসের মধ্যে আমি যেন আমাকে দেখানোর প্রয়োজন হয়। এজন্য এটি একটি বেটার ওয়ে। এবং এটি সিলেক্ট করে আমি স্পার্ক লাইন্স টুলসে ক্লিক করে এখানে যে বিভিন্ন অপশন আছে যেমন কালার ইত্যাদি আমি চেঞ্জ করতে পারবো। এবং স্টাইলে এখানে ক্লিক করলে আরও কালার বা স্টাইল আসবে এবং এখান থেকে আমি আমার বিভিন্ন স্পার্ক লাইন কালার আদার্স যে অপশন আছে সেগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। হোয়াইট চেঞ্জ করতে পারবো, আমি একটু মোটা করতে চাইলে একটু মোটা হবে, এরকম। তো এভাবে আমরা স্পার্ক লাইনের মাধ্যমে আমাদের ডাটাকে আমরা সুবিন্যস্তভাবে প্রেজেন্ট করতে পারি।